শুরুতে কোনো গ্রহ ছিল না, ছিল না কোনো নক্ষত্র বা প্রাণ, এমনকি সময় বা স্থানেরও অস্তিত্ব ছিল না। ছিল কেবল এক অনন্ত শূন্যতা এবং ঘনীভূত অন্ধকার। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই শূন্যতার মাঝে বিরাজ করতেন এক পরম সত্তা, পরব্রহ্ম। তিনি নিরাকার, অনাদি ও অনন্ত। কিন্তু যখন তার মনে সৃষ্টির বাসনা জাগল, তখন সেই একাকিত্ব থেকে জন্ম নিল এক প্রচণ্ড শক্তি। শূন্যে ভেসে বেড়াতে লাগল স্বর্ণডিম্ব, যাকে বলা হয় হিরণ্যগর্ভ। সেই আদিশক্তি থেকেই আবির্ভূত হলেন হিন্দু ধর্মের প্রধান তিন স্তম্ভ, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। সৃষ্টির প্রথম পদক্ষেপে পরমাত্মা নিজেকে এক বিশাল জলরাশির রূপে বিস্তার করলেন, যাকে বলা হয় কারণ সমুদ্র। এই অনন্ত জলের উপর আবির্ভূত হলেন ভগবান বিষ্ণু। তিনি মহাবিশ্বের স্থিতির প্রতীক। মহাজাগতিক শেষ নাগের শয্যায় শায়িত বিষ্ণু যখন যোগনিদ্রায় মগ্ন, তখনই তার নাভি থেকে একটি দিব্য পদ্মফুল প্রস্ফুটিত হল। সেই পদ্মের পাপড়ি যখন ধীরে ধীরে উন্মোচিত হল, তখন সেখানে দেখা দিলেন সৃষ্টির প্রথম দেবতা, ব্রহ্মা। নাভিপদ্ম থেকে জন্ম নিয়ে ব্রহ্মা যখন চারদিকে তাকালেন, তিনি নিজেকে একা খুঁজে পেলেন। কে তিনি? কি তার কাজ? এই প্রশ্ন যখন তাকে ব্যাকুল করে তুলল, ঠিক তখনই তিনি এক দৈববাণী শুনতে পেলেন, তপ অর্থাৎ ধ্যান করো। হাজার বছর ধ্যানের পর ব্রহ্মা লাভ করলেন সৃষ্টির অসীম জ্ঞান। তিনি রচনা করতে শুরু করলেন জগৎ। কিন্তু তার মনে এক গভীর সংশয় জাগল, এই সৃষ্টিকে ধ্বংস থেকে রক্ষা করবে কে? আর চক্র শেষে একে বিলীনই বা করবে কে? ঠিক সেই সময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে এক বিবাদ শুরু হয়। হঠাৎ তাদের সামনে আকাশ থেকে নেমে এলো এক বিশাল জ্যোতির্ময় অগ্নিস্তম্ভ, যার আদি নেই, অন্ত নেই। ব্রহ্মা এর শীর্ষ খুঁজতে গেলেন, আর বিষ্ণু এর তলদেশ খুঁজতে ডুব দিলেন, কিন্তু দুজনেই ব্যর্থ হলেন। তখনই সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকট হলেন মহাদেব শিব। তিনি বুঝিয়ে দিলেন যে সৃষ্টি, স্থিতি ও প্রলয়, এই তিনের সমন্বয়ে মহাবিশ্বের এই মহাজাগতিক চক্র সম্পূর্ণ হয়। এই তিন মহান শক্তির মিলনেই গঠিত হল ত্রিমূর্তি। ব্রহ্মা হলেন রচয়িতা। তিনি তার মন থেকে সৃষ্টি করলেন দেবতা, অসুর এবং মানবজাতিকে। বিষ্ণু হলেন পালনকর্তা। যখনই সৃষ্টিতে অধর্মের ছায়া পড়ে, তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে ভারসাম্য রক্ষা করেন। আর শিব হলেন সংহারকর্তা। তবে তার এই ধ্বংসে জাগতিক কল্যাণ নিহিত। নতুন সৃষ্টির পথ পরিষ্কার করতেই তিনি জীর্ণ পুরাতনকে বিলীন করে দেন মহাকালে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব এরা আলাদা সত্তা হলেও আসলে একই পরমাত্মার তিনটি ভিন্ন রূপ। এই ত্রিশক্তির প্রবাহই কোটি কোটি বছর ধরে মহাবিশ্বকে সচল রেখেছে। জন্ম থেকে মৃত্যু আর মৃত্যু থেকে পুনর্জন্ম, এই অবিনশ্বর সত্যেরই প্রতীক আমাদের এই মহাজাগতিক ত্রিদেবদ্বয়।